পঞ্চগড়ে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৫,৮২৫ মেট্রিক টন। বিস্তারিত দেখুন প্রতিনিধি সম্রাট হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওতে। পঞ্চগড়ে চলতি মৌসুমে বাণিজ্যিকভাবে পুকুর, প্রাকৃতিক উৎস, খাল, বিল ও নদ নদী থেকে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৫,৮২৫ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। এর গড় আর্থিক মূল্য ধরা হয়েছে প্রায় ৭৫০ কোটি টাকা। জানা গেছে ২০২৪-২৫ অর্থ বছরে জেলায় মোট মাছ উৎপাদন হয়েছিল ২০,৫৪৭ মেট্রিক টন, যার গড় আর্থিক মূল্য ছিল প্রায় ৬০০ কোটি টাকা। যদিও গত বছর জেলার বৃহৎ জনগোষ্ঠীর খাদ্যে আমিষের কিছুটা ঘাটতি ছিল, তবে এবছর সেই ঘাটতি পূরণ হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন জেলার ৫টি উপজেলার অন্তত ১৮,০০০ মাছ উৎপাদনকারী মৎস্যজীবী ও সংশ্লিষ্টরা। জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট পুকুরের আয়তন ২২,০০০ বিঘা। এখানে ৫০টি নদী রয়েছে। মৎস্য চাষীর সংখ্যা ১২,১০০ জন এবং নিবন্ধিত মৎস্যজীবীর সংখ্যা ৫,৯৫৬ জন। এছাড়া জেলায় ৯টি অভয়াশ্রম রয়েছে। প্রতিদিন গড়ে ৬০ গ্রাম হিসেবে জেলার ১১,৭৯,৮৪৩ জন মানুষের মাছের খাদ্য চাহিদা ২৫,৮৩৯ মেট্রিক টন, যা পূরণে এ বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এই অল্প সময়ে কিভাবে মাছের উৎপাদনকে বৃদ্ধি করা যায়, এর ফলে আমরা এই স্পিসিসগুলো ইন্ট্রোডিউস করি এবং আমরা আপনারা দেখছেন বা লক্ষ্য করেছেন যে কয়েক মাসের মধ্যে যে পুকুরটা পরিত্যক্ত ছিল, আজকে সেখানে মাছে খেলা করতেছে, মাছ ভরে গেছে। চাষিরা খুশি। আশা করি তারা তাদের যে প্রাণীজ পুষ্টি সেটা সেখান থেকে সরবরাহ করতে, উৎপাদন করে নিজের চাহিদা পূরণ করতে পারবে। নিজের পাশাপাশি আমাদের যে দেশের মৎস্য সেক্টরের অর্থনৈতিক যে উন্নয়ন, সেখানে তারা এই উৎপাদনটা যদি যোগ করে, আমি আশা করি পঞ্চগড়ের যে মাছের যে কিছুটা ঘাটতি আছে, আমাদের এই প্রকল্পের ফলে এই ঘাটতিটা আমরা পূরণ করতে সক্ষম হব। মৎস্য চাষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের কিছু প্রদর্শনী খামার আছে। এবছর আমাদের পঞ্চগড় সদর উপজেলায় ৩৪টি এবং দেবীগঞ্জ উপজেলায় ২২টি প্রদর্শনী খামার আছে। সেখানে তারা উন্নত পদ্ধতিতে মাছ চাষ করছে এবং আমাদের প্রত্যাশা হচ্ছে যে তাদের দেখা দেখি আশপাশে যারা পুকুর মালিক আছেন তারা যেন মোটিভেটেড হয়, তারা যেন উৎসাহিত হয়, ভালোভাবে মাছ চাষ করে। তো যার ফলে গত বছরের তুলনায় আমাদের মাছের উৎপাদন কিছুটা বেড়েছে। আমরা আশা করছি যদি আমরা মানুষকে ভালোভাবে মোটিভেট করতে পারি, পুকুরে পানি ধরে রাখা এবং উন্নত পদ্ধতিতে মাছ চাষ করা, তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের যে মাছের যে ঘাটতি আছে এই ঘাটতিটা আমরা পূরণ করতে পারবো। এর সাথে আমাদের অনেক যুব সমাজ এখানে মাছ চাষের সাথে জড়িত। তারা তাদের কর্মসংস্থান হবে, মানুষের প্রোটিনের চাহিদা